হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতে দেখেই বুঝতে পারছেন আপনাদের কি শেয়ার করব। তো আজকে কোনো রান্না বা ঘোরার ব্লগ শেয়ার করব না। তো আপনাদের মাঝে আজকে শেয়ার করব হচ্ছে নকশি কাঁথার ডিজাইন। তো বোন কি নকশি কাঁথা সেলাই করেছে সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করব। তো এটা হচ্ছিল খয়েরি কাপড়ের উপরে হলুদ সুতা দিয়ে কাজ করা ডিজাইনটা। তো এটাও কিন্তু কাঁথা। তো ওইটা ছিল সোজা আর এটা ছিল উল্টা পাশ। তো সোজা দিকেও ব্যবহার করতে পারবে, ওই দিকেও ব্যবহার করতে পারবে। তো এটা হচ্ছে সবুজের ওপর সাদা সুতা দিয়ে কাজ করা। তো এটার ডিজাইনও ভিন্ন। তো দেখতে পাচ্ছেন, আপনাদের কাছ থেকেও দেখাবো। তো অনেক বড় বড় কাঁথা। আর যে রুমে আমি ভিডিও করেছি লাইট কম ছিল, এর জন্য ওরকম ভালো করে দেখাতে পারিনি। তো আমি কিন্তু এটা রাত্রে ভিডিও করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন। তো আপনারা অবশ্যই বলবেন আপনাদের কোন ডিজাইনটা ভালো লেগেছে। তো বগুড়া যেহেতু এই নকশি কাঁথাটাই বেশি হয়, তো বগুড়া নকশি কাঁথার জন্য বিখ্যাত। বগুড়া হচ্ছে নকশি কাঁথা আর দই আলুর ঘাটি এগুলোর জন্য বিখ্যাত। তো এটা ছিল খয়েরির ওপরে সাদা সুতা দিয়ে কাজ করা। তো এটার ডিজাইনও আরেকটা ভিন্ন। তো এটাও অনেক সুন্দর লাগছে। তো আসলে বড় কাঁথা তো এরকম স্পেস ছিল না, তো এর জন্য আপনাদের ওরকম করে ভিডিওটা দিতে পারিনি। তো যেটুকু পেরেছি ওইভাবে করেছি। তো দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন। তো খয়েরির উপরে এটা কাজ করা। তো এটা আরেকটা ডিজাইন। তো এটা হচ্ছে চারপাশে লাল কালার বর্ডার করেছে আর ভিতরে আপনার আকাশি কালারের উপরে সাদা সুতা দিয়ে কাজ করা। তো এটাও আপনার মোটা করে। তো এটা কি সেলাই বলে আমি অত জানি না। তো বোন সেলাই করেছে, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এগুলো সব বোনের হাতে করাই। তো দেখতেই পাচ্ছেন কত ঘন করে সেলাইয়ের উপরে আবার এই ডিজাইনটা করেছে। তো আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো কাছ থেকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। তো আপনারা বলবেন অবশ্যই কোন কাঁথাটা আপনাদের ভালো লেগেছে। তো এটা নতুন মাত্রই লোক দিয়ে সেলাই করেছে, এটা বোন করেনি। তো এটা ছাপ দেওয়া হয় আগে, তারপর ছাপের ওপর ডিজাইনটা করা হয়। তো এটা লোক দিয়ে করায়, টাকা দিতে হয় তাদের। তো এর জন্য এটা ডিজাইনের ছাপ এখনও ধুইলে আবার এগুলো পরিষ্কার হয়ে যাবে ধোয়ার পর। তো এটাও আরেকটা ডিজাইন। এটা হচ্ছে গিয়ে হলুদ কাঁথা। এটা হলুদ কাঁথার ওপরে কি কালার সুতা দিয়েছে আমিও বুঝতে পারছি না। তো মনে হচ্ছে নীল কালার, নীল কালারের একটা সুতা দিয়ে করেছে এই কাজটা। তো এটার ডিজাইনটাও অন্যরকম ভিন্ন, কোট করার ভিতরে। তো এই তো কয়েকটা কাঁথা। তো দেখতেই পাচ্ছেন এগুলো সবগুলো বড় কাঁথা। আর ওই পাশেরগুলো হচ্ছে আপনার বালিশের ওপর যে রাখে, এটার নাম কি সেটা আমি জানি না। তো এগুলো বালিশের উপরে দিয়ে রাখে। তো বগুড়ার ওদিকে, আমাদের এইদিকে দিই না আমরা। তো এই তো বোনের কয়েকটা কাঁথা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আসলে বগুড়ার ওই দিকের মানুষের এইসব একটু অভিজ্ঞতা বেশি থাকে। তো আমাদের নেই এরকম অভিজ্ঞতা, ধৈর্য ধরে এত সুন্দর করে কাঁথা সেলাই করার। তো এইটা হচ্ছে আরেকটা কাঁথা। তো এটা ছিল বড় বোন এটা সেলাই করবে। তো এটা এখনো সেলাই হয়নি, জাস্ট এরকম করে জোড়া দিয়েছে কাঁথাটা। তো সম্পূর্ণটুক শেষ করবে। তো সেলাইটা তো লাইটের কারণে ওরকম ভালো করে আপনারা হয়তো বুঝতে পারবেন না, এগুলো সব আমি রাতে ভিডিও করেছি। তো যাই হোক, কাঁথাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।